আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইসতুযিনা আলার রাজুলি ওয়া হুয়া ইউসাল্লি ফাইযনুহু আত-তাসবিহ ওয়া ইযা ইসতুযিনা আলাল মারআতি ওয়া হিয়া তুসাল্লি ফাইযনুহা আত-তাসফীক আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, একটি নিত্য প্রয়োজনীয় মাসআলা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলে দিয়েছেন, আমিও এই হাদিসটি অবগত হওয়ার পর চাইলাম যে আপনাদেরকে এই হাদিসটি বলে ফেলি। সেটি হলো যে কেউ আসবে বা কেউ যাবে, কেউ ঘরে প্রবেশ করবে বা কেউ বাহিরে যাওয়ার জন্য অনুমতি চাইবে, কেউ কোনো কিছু দিবে অথবা কেউ কোনো কিছু নিবে, আপনাকে বলে নিতে চায় বা দিতে চায়, আপনাকে বলে বাহিরে যেতে চায় অথবা ঘরে প্রবেশ করতে চায়, এখন আপনার কাছে অনুমতি চাচ্ছে। এই অবস্থায় যে আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজরত, এহেন অবস্থায় তার সমাধান কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানাচ্ছেন, ইজাস্তুযিনা আলার রাজুলি ওয়া হুয়া ইউসাল্লি, যখন কোনো ব্যক্তির নিকট অনুমতি চাওয়া হয় এই অবস্থায় যে সে নামাজ পড়ছে, ফাইজনুহু আত-তাসবিহ, তাইলে তার অনুমতি হচ্ছে তাসবিহ পাঠ করা, অর্থাৎ সুবহানাল্লাহ বলা। ওয়াইযা ইসতুযিনা আলাল মারআতি ওয়া হিয়া তুসাল্লি, আর যখন কোনো নারীর কাছে অনুমতি চাইবে এই অবস্থায় যে এই নারী নামাজ পড়ছেন, ফাইজনুহা আত-তাসফীক, তাইলে তার অনুমতি দান হচ্ছে চাই, রুমে প্রবেশ করতে চাই। তো যার কাছে অনুমতি নিব, চাই তিনি নারী হন বা পুরুষ, তিনি আবার নামাজরত, এ অবস্থায় পুরুষের কাছে চাইলে, নামাজরত পুরুষের কাছে চাইলে তিনি সুবহানাল্লাহ বলবেন, বস এটা অনুমতি হয়ে গেল। আর নারী যদি হন, তাই তিনি এইভাবে হাততালি দিবেন, সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহুল জামে নামক কিতাবের মধ্যে রয়েছে, 320 নম্বর হাদিস। আমরা এই মাসআলাটি জানলাম, এর উপর আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয় মিনিট গেল?